হ্যালো, আসসালামু আলাইকুম। বাংলাদেশ আর্মি, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ ডক্টর ইউনূস আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছে। বাংলাদেশে ঢাকা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করতেছে। হাইকোর্ট, আমি ঢাকা হাইকোর্টে গেছিলাম। বাসও কাছে এই যে 2-3টে বাস কাছে আমি ঢাকা হাইকোর্টে গেছিলাম। হাইকোর্টে বলতেছি, আপনি যদি হাইকোর্ট যদি আমার তদন্ত করতে চান, আপনি আমার যত ফেসবুক আছে, যত ইউটিউব আছে, সবারই তদন্ত করতে চান। ঢাকা হাইকোর্টে গেছিলাম আওয়ামী লীগের আমলে গেছিলাম। শেখ হাসিনা প্রেসিডেন্ট ছিল, শেখ হাসিনা নামে কেস করতি এবং বাংলাদেশের কি যেন কয়, বাংলাদেশের যে নিউজ রিপোর্টার সময় এবং এনটিভি এবং যমুনা এবং বিবিসি এই সাইডের নিউজের নামে নিউজ কোম্পানির নামে কেস করতে গেছিলাম হাইকোর্টের জজ কেস নিছিল না। এখন আমি এই ভিডিওটা করতেছি ডক্টর ইউনূসের কাছে এবং বাংলাদেশের আর্মির কাছে, যে এই কেসগুলো যেহেতু সে সময় হাইকোর্ট নিছিল না, আমি এখনও আমার কাছে প্রায় 1000 খানিক কেস আছে আমি করতে চাই। যেসব টাকা নিয়ে বাংলাদেশের পাচার হয়ে পড়াইছে এমপি মন্ত্রী, বাংলাদেশ ডিসি এসপি, যেগুলো সেনা প্রধান, সেনা কর্মকর্তা, বাংলাদেশের র্যাব কর্মকর্তা কিছু আছে যারা পলাইছে, যারা এখন কর্মকর্তা আছে তারা না, তারা যদি ভালো কাজ করে ইনশাল্লাহ তাদের সাথে একভাবে কাজ করতে চাই। সিলেট তাদেরকে, যারা পলাইছে, যারা টাকা নিয়ে চলে গেছে, তাদের নামে কেস করতে গেছিলাম আওয়ামী লীগের আমলে সেই সময়। তাই এই কেসগুলো নিইনি। তা আমার কাছে প্রায় 1002 কেস আছে, মার্ডার কেসের মামলা টামলা আছে। তখন বাংলাদেশের সেনাপ্রধান, বাংলাদেশের যে নতুন প্রেসিডেন্ট হয়েছে ডক্টর ইউনূস, তার সাথে বসে এগুলো বাংলাদেশের ঝামেলাগুলো তা যদি মীমাংসায় করতে চাই, ইনশাল্লাহ আমরা বসে হাইকোর্টে বসে মীমাংসায় চাই। এবং হাইকোর্টের যে 10টা জজ ছিল সেই সময়, মেন বড় জজ আওয়ামী লীগের হয়ে কাজ করতো, যেগুলো পলাতক আছে, এখন যারা আছে তাদেরকে নিয়ে তারাও যদি ভালো হয় আর কি, ঘুষ না খায়, যদি ইসলামের পক্ষে থাকে এবং হাইকোর্টের আইনের পক্ষে থেকে আইনত কাজ করতে চাই, তাহলে তাদের কাছে ইন্টারন্যাশনাল যেগুলো কেস আছে আমি করতে চাই। আমি মোহাম্মদ আলিউল্লাহ, আমার বাড়ি বাংলাদেশ। রাষ্ট্রীয় কেস, রাষ্ট্রীয় কেস, এগুলো সব হচ্ছে রাষ্ট্রীয় কেস, সরকারবাদী কেস, এগুলো সব কিছু সরকারবাদী কেস। তাহলে আমি যেহেতু বাংলাদেশের সরকার কোথা থেকে, বাংলাদেশের সরকার হচ্ছে জনগণ, তাহলে আমি বাংলাদেশের জনগণ, আমিও বাংলাদেশের সরকার। আমি জনগণ, আমি এই সরকারের কেসগুলো আমি করতে চাই, সরকারবাদী কেসগুলো আমি এগুলো সরকারের সহযোগিতায় আমি কেসগুলো করতে চাই। 2000-এর উপরে কেস আছে, 2000 কেস, দল নিয়ে বেদল নিয়ে, ঘুষ খাওয়া নিয়ে, অঘুষ খাওয়া নিয়ে, তারপরে ন্যায় নিয়ে, আইন নিয়ে, মার্ডার নিয়ে, নারী নির্যাতন নিয়ে, তারপরে মনে করেন কি নারী মামলা নিয়ে, নারী ব্যবসা নিয়ে, মাদক ব্যবসা নিয়ে, ঠিক আছে, চোরাচালানি, কালো জাদু, শেষ বিভিন্ন যা বলবেন সব কিছু এর ভিতরে আছে। 2000-এর উপরে কেস আছে। এই কেসগুলো যদি বাংলাদেশের আর্মি, বাংলাদেশের কি যেন কয়, ডক্টর ইউনূস যদি বাংলাদেশের কাজে লাগতে চায়, এর ভিতরে লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশের পাচার হয়ে গেলে এগুলো ফেরত আসবে। এর ভিতরে কেস খাবে হচ্ছে সুইস ব্যাংকের নামে কেস করাবে ইন্টারন্যাশনাল, ঠিক আছে, সব কিছু আর কি জড়াই পেঁচায়। তা আমি মোহাম্মদ আলিউল্লাহ, আমাকে সব এভিডেন্স আছে। এই এভিডেন্সের কিছু কাগজ বাংলাদেশের ওই সময় নিউজের সাথে এক হয়ে বাংলাদেশের আর্মিরা নিয়ে গেছে আজকে সকালে। তা আমি আবারও বলতেছি, হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করতেছি। হাইকোর্ট যদি চায় আমারে পুরো ইনভেস্টিগেশন করুক, আর্মি দিয়ে করাক, বাংলাদেশের ডক্টর ইউনূসের দিয়ে করাক, বাংলাদেশের পুলিশ প্রশাসনের দিয়ে করাক, বাংলাদেশে আমার বাসায় খোঁজ নিক, আমার আত্মীয় খোঁজ নিক, আর যেভাবে চাই সেভাবে করুক। বাংলাদেশ জনগণও করুক এর সাথে, আমার পাড়াপতো বেশি করুক, আমার আত্মীয় স্বজন করুক, আমি সবার সাথে ইনশাল্লাহ। সবাই যদি চায় সবার সাথে এক হয়ে সবাই তদন্ত করুক আমার, এবং এই 2000 কেস আমি কীভাবে করব দেশ এবং ইন্টারন্যাশনালি আমরা বসতে চাই। আপনারা যদি চান এটা হবে ইনশাল্লাহ। এটা বাংলাদেশ হাইকোর্ট দৃষ্টি আকর্ষণ করে এটা চললাম। হাইকোর্ট, বাংলাদেশ হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, এনি কোর্ট, ম্যাজিস্ট্রেট পাওয়ার এখন আর্মির হাতে, আর্মি দৃষ্টি আকর্ষণ করতেছি, আর্মি প্রধানের দৃষ্টি আকর্ষণ করতেছি। যদি চলে যায় আগে থেকে আমরা আজিজি দৃষ্টি আকর্ষণ করবো। যদি পুলিশ প্রধান আওয়ামী লীগের আমলে চলে যায়, ওই যে ইটা কি যেন কয়, ওর নাম যেন কি ভুলে গেলাম, পলাইছে, আর্মি প্রধান ছিল বিলজিম, সে এমন বিলজিম হাজির করুক, ওরা যদি পারে, ওরা পারুক আর না পারে, আমি সব পারি। আর্মি শুধু পক্ষ নিক আমার, বাংলাদেশে ডক্টর ইউনূস শুধু পক্ষ নিক আমার, হাইকোর্ট শুধু পক্ষ নিক আমার, বাংলাদেশ জনগণ আমার পক্ষ নিক। আর ইসলাম, আল্লাহ আমার বলিছে, ইসলাম তো আমার পক্ষে আছে, কোরআন শরীফ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খেলা হবে, জনগণ খেলা সামনে হবে।
দেখা যাবে। পাগল কিরা? পাগল আমি, না বাংলাদেশের জনগণ, না বাংলাদেশের গভর্নমেন্ট, নাকি শেখ হাসিনা, নাকি খালেদা জিয়া, নাকি ডক্টর ইউনূস, নাকি নাকি আমাদেরকে পাগল বানানো হয়েছে? সব খেলা দেখা যাবে ইনশাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারং তাকবীর, আল্লাহু আকবার। খেলা হবে, খেলা হবে। কোথায়? পৃথিবীতেও হবে, কিয়ামতের ময়দানেও হবে। খেলা দেখাবেন কে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কার কথায়? আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলার কথায়। ইনশাআল্লাহ মুসলিম আগেও ছিল, এখনও থাকবে, ভবিষ্যতেও থাকবে, কিয়ামতের ময়দানেও থাকবে। ঠিক না? ঠিক।